আপনি কি জানেন যে ইনভেস্টমেন্ট এবং স্পেকুলেশনের মধ্যে পার্থক্য কী থাকে? অনেক লোকেরা শেয়ার মার্কেটে পয়সা ইনভেস্ট করে, কিন্তু তারা এটি জানে না যে তারা ইনভেস্টমেন্ট করছে বা স্পেকুলেশন করছে। আজকে আমরা আলোচনা করব বেঞ্জামিন গ্রাহামের বই দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের ওই সব সিদ্ধান্তের ব্যাপারে যেটি আপনাকে একটি বুদ্ধিমান ইনভেস্টর হতে সাহায্য করবে। কল্পনা করুন যে আপনার কাছে 10 লক্ষ টাকা রয়েছে আর আপনি ওইটিকে মার্কেটে লাগাতে চান। এবার দুটি রাস্তা রয়েছে আপনার সামনে। প্রথম রাস্তা, আপনি কোনো কিছু রিসার্চ না করে কোনো বন্ধু বা টিপসের সাহায্যে শেয়ারটি কিনে নেন, আশা করেন যে কিছু সময়ের মধ্যে এটির ভাব বেড়ে যাবে এবং আপনি একটি মোটা পয়সা উপার্জন করতে পারবেন। দ্বিতীয় রাস্তা, আপনি খুব বুদ্ধিমানের সঙ্গে চিন্তা করে কোম্পানির বিত্তীয় বিশ্লেষণ করে এবং দীর্ঘকালিক দৃষ্টিকোণের সঙ্গেই সাহায্যে এবং ইনভেস্টমেন্ট করেন। এটি হচ্ছে পার্থক্য ইনভেস্টমেন্ট এবং স্পেকুলেশনের মধ্যে। প্রথম ইম্পর্টেন্ট বিন্দু, ইনভেস্টমেন্টের নাম এবং সট্টেবাজের নাম। ইনভেস্টমেন্টের মানে হচ্ছে সুরক্ষিত এবং স্থির রিটার্নের পরে একদম মনোযোগ দেওয়া। এতে ধৈর্য এবং ডিসিপ্লিনের প্রয়োজন পড়ে। আর অন্যদিকে সট্টেবাজের মনে হচ্ছে এবং মানে হয় যে ইনস্ট্যান্টলি কোনো কিছু চিন্তাভাবনা না করে হঠাৎ করে পয়সা ওই জায়গায় লাগিয়ে দেওয়া। এতে রিস্ক অনেক বেশি থাকে। গ্রামের সাজেশন, একটি বুদ্ধিমান ইনভেস্টর ওই হয় যে খুব ভাবনাতে বইয়ে যে কোনো নির্ধারণা নেয় না। সে কোম্পানির আন্তরিক ভ্যালু এবং ইন্ট্রিনসিক ভ্যালুটি বুঝেই কাজ করে। উদাহরণের জন্য মনে করে নিন যে কোনো কোম্পানির শেয়ার 200 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু কোম্পানির আন্তরিক ভাব 300 টাকা রয়েছে। বুদ্ধিমান ইনভেস্টর এই স্টকটিকে কিনবে এবং দীর্ঘকালিক লাভের জন্য সবসময় রেডি থাকবে। আর অন্য জায়গায় সট্টেবাজ এই স্টকটিকে 200 টাকায় নিয়ে 210 টাকায় বিক্রি করে ইনস্ট্যান্টলি প্রফিট উপার্জন করবে। হয়তো সে ভবিষ্যতে এটি 300 টাকা পর্যন্ত পৌঁছাতে পারত। শিক্ষা এইটি, যদি আপনি একজন ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনাকে দীর্ঘকালিক দৃষ্টিকোণ রাখতে হবে। বাজারে আপ অ্যান্ড ডাউনের পরেও সবসময়ের জন্য ধৈর্য বানিয়ে রাখতে হবে এবং ভাবনার মধ্যে বয়ে যে কোনো নির্ধারণা নেবেন না। তাহলে মার্জিন অফ সেফটি আপনি মনে করে নিন আপনি একটি পুলের নির্মাণ করছেন। পুলের বেশিরভাগ ভাগ সহ্য করার ক্ষমতা হচ্ছে 10 টন। এবার যদি আপনি তারপরে শুধুমাত্র 6 বা 7 টনের ওজনই রাখেন তাহলে এই পুলটি লম্বা সময় পর্যন্ত সুরক্ষিত থাকবে। কিন্তু আপনি যদি বারবার করে এটির সীমাটিকে সবসময় পার করেন তাহলে এটি ভেঙে যাবার খাতরাটি অনেক বেশি বেড়ে যাবে। বেঞ্জামিন গ্রাহামও এই কথাটি বলে যে ইনভেস্টমেন্টের মধ্যেও এইরকমই হয়। আপনাকে সবসময়ের জন্য একটি মার্জিন অফ সেফটি রাখতে হয়। কি হচ্ছে মার্জিন অফ সেফটি? মার্জিন অফ সেফটির মানে হচ্ছে যে কম দামে এবং ভালো গুণবত্তার একটি শেয়ার কেনা, যেন রিস্ক কম থাকে এবং লাভের সম্ভাবনা অনেক বেশি থাকে। যখন আপনি কোনো স্টকটিকে তার আন্তরিক দামের পরে ইন্ট্রিনসিক ভ্যালুর খুব কমের দামের পরে কেনেন তাহলে আপনি সুরক্ষার একটি ভিন্নতা এবং অন্তর বানিয়ে নেন। এর কারণ যদি বাজারের মধ্যে কোনো ডাউনফলও আসে তাহলে আপনার ক্ষতির সম্ভাবনাটি খুব কম হয়ে যায়। গ্রাহামের সাজেশন, সবসময়ের জন্য ওই স্টকেই ইনভেস্ট করবেন যার দামটি তার বাস্তবিক দাম ইন্ট্রিনসিক ভ্যালুর তুলনাতে অনেক বেশি কম থাকে। উদাহরণের জন্য মনে করে নিন একটি কোম্পানির শেয়ার 500 টাকা রয়েছে, কিন্তু তার আন্তরিক মূল্য শুধুমাত্র 700 রয়েছে। যদি আপনি এটিকে 500 টাকার পরে কিনে নেন তাহলে আপনি 200 টাকার একটি মার্জিন অফ সেফটি সবসময়ের জন্য পেয়ে যান। ভবিষ্যতে যখন এর মূল্যটি 700 বা তার থেকে বেশি হয়ে যাবে তখন আপনি ভালো লাভ প্রাপ্ত করতে পারবেন। কিন্তু আপনি যদি এই স্টকটিকে কোনো সুরক্ষা ছাড়াই উচ্চ দামে কেনেন তাহলে বাজারে ডাউনফল আসার পরে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। শিক্ষা এইটি যে মার্জিন অফ সেফটি ইনভেস্টরের জন্য একটি সুরক্ষা কবচের মতো সবসময়ের জন্য কাজ করে। এটি রিস্কটিকে সবসময় কম করে দেয় এবং লম্বা সময়ের জন্য স্থির লাভের একটি প্রবাবিলিটি বাড়িয়ে দেয়। এই কারণে বন্ধুরা, গ্রাহামের সাজেশন এইটি যে কোনো দিন ওভার ভ্যালুড খুব দামি স্টকে ইনভেস্ট মোটেই করবেন না। নম্বর 3, মিস্টার মার্কেটের অবধারণা। কল্পনা করে নিন যে আপনার একটি বিজনেস পার্টনার রয়েছে মিস্টার মার্কেট। এই পার্টনার প্রত্যেক দিন আপনার কাছে আসে এবং আপনাকে নিজের শেয়ারটি কেনা এবং বিক্রি করার একটি সাজেশন দেয়। যখন তার মুড ভালো থাকে তখন সে আপনাকে উচ্চ দামে শেয়ার বিক্রি করে দেয়। যখন সে খুব খারাপ এবং নিরাশ থাকে তখন সে ওই শেয়ারটিকে খুব কম দামে বিক্রি করার জন্য রেডি হয়ে যায়।
এবার প্রশ্ন এটি যে আপনি মিস্টার মার্কেটের মুডের অনুসারে শেয়ার কিনবেন বা বিক্রি করবেন। এটি খুব বুদ্ধিমানের সঙ্গে সবসময় নির্ধারণা নেবেন। কি হচ্ছে মিস্টার মার্কেটের অবধারণা? বেঞ্জামিন গ্রাহাম বাজারটিকে একটি ব্যক্তি মিস্টার মার্কেটের রূপে সবসময়ের জন্য প্রেজেন্ট করেছে, যে কোনো সময় উৎসাহিত হয় এবং কোনো সময়ের জন্য নিরাশ। যখন বাজারের মধ্যে খুব ট্রেন্ড তেজি থাকে তখন মিস্টার মার্কেট খুব দামে শেয়ার বিক্রি করে দেয়, আর যখন বাজারের মধ্যে ডাউনফল আসে তখন সে খুব ভয় পেয়ে ওইটিকে খুব সস্তাতে বিক্রি করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু একটি বুদ্ধিমান ইনভেস্টার এই আপ ডাউন এবং ডাউনফলের মধ্যে ভয় মোটেই পায় না। সে সবসময়ের জন্য ধৈর্য রাখে এবং সুযোগের লাভটি উঠায়। গ্রাহামের সাজেশন: মিস্টার মার্কেটের সানাকের পরে কোনো সময়ের জন্য ভরসা করবেন না। যখন বাজারে ভর একটি পরিবেশ থাকে তখনই খুব কোয়ালিটির শেয়ার খুব সস্তাতে কিনে নেবেন। যখন বাজারে অত্যাধিক পরিমাণে উৎসাহ থাকে তখন লালচে এসে উচ্চ দামের পরে মোটেই কিনবেন না। উদাহরণের জন্য মনে করে নিন, একটি কোম্পানির শেয়ার 1000 টাকার পরে ট্রেড করছে। যখন বাজারে খুব তেজি আসে তখন মিস্টার মার্কেট এটির দামটি 1500 পরে করে দেয়, যখন কোম্পানির আন্তরিক দাম 1200 থাকে। এই স্থিতিতে বুদ্ধিমান ইনভেস্টর এটি মোটেই কিনবে না। কিন্তু যখন খুব ডাউনফল আসে তখন এই শেয়ারটি 800 টাকা পর্যন্ত পড়ে যায়, তখন বুদ্ধিমান ইনভেস্টর এটিকে সবসময়ের জন্য কেনে, কারণ এটির বাস্তবিক দাম 1200 থাকে। শিক্ষা এটি যে মিস্টার মার্কেটের থেকে প্রভাবিত হয়ে ভাবনাত্মক নির্ধারণ মোটেই নেবেন না। যখন বাজারে ভয়ের একটি পরিবেশ থাকে তখন আপনি কিনবেন, এবং যখন বাজারে সবসময়ের জন্য গ্রিড লালচ থাকে তখন সতর্ক থাকবেন, দীর্ঘকালিক দৃষ্টিকোণ রাখবেন এবং বাজারের মুডটিকে নজরআন্দাজ নেগলিজেন্সি সবসময়ের জন্য করবেন। নম্বর 4, সুরক্ষার মার্জিন অফ সেফটি। দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টারের মহত্বপূর্ণ সিদ্ধান্ত: যখনই আমরা ইনভেস্টমেন্টের ব্যাপারে আলোচনা করি তখন প্রফিটারের সাহায্যের সঙ্গে সঙ্গে আমরা সম্ভাবিত রিস্কের সবসময়ের জন্য একটি প্ল্যানিং করতে হয়। রিস্কটিকে কম করা এবং নিজের পয়সাটিকে সুরক্ষা সুনিশ্চিত করার জন্য মহান ইনভেস্টর বেঞ্জামিন গ্রাহাম মার্জিন অফ সেফটির সিদ্ধান্তটিকে সবসময়ের জন্য দিয়েছে। এই সিদ্ধান্ত এটি বলে যে ইনভেস্ট করার সময় শেয়ারের বাজারের দামটি মার্কেট প্রাইস এবং তার বাস্তবিক দাম ইন্ট্রিনসিক ভ্যালু এই দুটির মাঝখানে একটি পর্যাপ্ত ভিন্নতা থাকা উচিত, যেন ইনভেস্টরদের কোনো রিস্কের কষ্টটি কম হয়, এবং এই সিদ্ধান্তের কারণে আপনার ইনভেস্টরের সুরক্ষা কবচটি একটি ভালো, যেটি সম্ভাবিত সুরক্ষা এবং লসটিকে সবসময়ের জন্য বাঁচায়। পয়েন্টের 1, সুরক্ষা মার্জিনের অর্থ কী? মার্জিন অফ সেফটির মানে হচ্ছে যখন আপনি কোনো স্টক বা ইনভেস্টের মধ্যে পয়সা লাগান তখন তার বাস্তবিক দাম ইন্ট্রিনসিক ভ্যালু এবং বাজারের দামের ভেতরে মার্কেট প্রাইসের মাঝে একটি ভিন্নতা থাকা উচিত। যখন আপনি কোনো সম্পত্তিটিকে তার বাস্তবিক দাম থেকে খুব কম দামের পরে কেনেন তাহলে আপনি নিজের জন্য একটি সুরক্ষিত কবচ তৈরি করে নেন। এর মানে এটি হয়েছে যে যদি বাজারের মধ্যে একটি ডাউনফলও আসে তখনও আপনার ক্ষতিটি খুব সীমিত থাকবে, কারণ আপনি আগের থেকে খুব কম দামের পরে ওইটি কিনে নিয়েছিলেন। উদাহরণের জন্য মনে করে নিন, আপনি কোনো কোম্পানির শেয়ারের বাস্তবিক দামটি 100 কাউন্ট করেছেন, কিন্তু ওই শেয়ার বাজারের মধ্যে 70 টাকায় পাওয়া যাচ্ছে। এর মানে এটি হয়েছে যে এইটি 30 টাকার মার্জিন অফ সেফটি রয়েছে। ভবিষ্যতে যদি বাজারের মধ্যে কোনো ডাউনফলও আসে তাহলে আপনার ক্ষতির খাতরাটি কম হয়ে যাবে, কারণ আপনি আগের থেকে কম দামের পরে ওইটি ইনভেস্ট করেছিলেন। পয়েন্ট এটি 2, যে মার্জিন অফ সেফটির খুব ইম্পর্ট্যান্ট ইনভেস্টারের জন্য কেন এত ভালো। একটি রিস্কের মধ্যে কম ইনভেস্টের মধ্যে সবথেকে বড় চ্যালেঞ্জ এটি হয় রিস্ক। মার্জিন অফ সেফটি সিদ্ধান্ত এটি সবসময়ের জন্য সুনিশ্চিত করে যে আপনি কোনো স্টকটিকে খুব কম টাকায় কেনেন, যেন ভবিষ্যতে ওটির ডাউনফল হবার পরও ও যেন বেশি পরিমাণে ক্ষতি না হয়। এই প্ল্যানিংটি বাজারের মধ্যে অস্থিরতা ভলাটিলিটির মধ্যে বাঁচায়। দ্বিতীয়, দীর্ঘকালিক লাভ। যদি আপনি সুরক্ষা মার্জিনের সঙ্গে ইনভেস্ট করেন তাহলে দীর্ঘকাল লং টার্মে আপনার প্রফিটের সম্ভাবনাটি বেড়ে যায়, কারণ আপনি শেয়ারটিকে খুব সস্তাতে কিনেছেন, যার কারণ যখন তার মূল্যটি বাড়বে তখন
আপনি ভালো একটি লাভ প্রাপ্ত করতে পারবেন। 3. ভুল অনুমানের সুরক্ষা কবচ। অনেক কয়েকবার ইনভেস্টর শেয়ারের বাস্তবিক দাম সঠিক কাউন্ট মোটেই করতে পারে না। যদি আপনি মার্জিন অফ সেফটির সিদ্ধান্তটি পালন করেন, তাহলে আপনি ভুল আকলনের স্থিতিতেও আপনি ক্ষতিটিকে সবসময়ের জন্য সীমিত রাখতে পারবেন। পয়েন্ট 3. ইনভেস্টের মধ্যে মার্জিন অফ সেফটি কীভাবে লাগু করবেন। একটি উচিত মূল্যাঙ্কন ভ্যালুয়েশন। ইনভেস্ট করার আগে যে কোনো স্টকের মূল্যাঙ্কনটি করা খুবই ইম্পর্টেন্ট। আপনার ওই কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু, অন্তর্নিহিত মূল্য, ওইটি জানা খুবই প্রয়োজন। এর জন্য আপনাকে কোম্পানির আর্থিক প্রদর্শন, প্রফিট, প্রবন্ধনের গুণবত্তা, ভবিষ্যতের সম্ভাবনা ইত্যাদির বিশ্লেষণ সবসময়ের জন্য করতে হয়। দ্বিতীয়, সস্তা কিনবেন এবং খুব দামে বিক্রি করবেন। যদি আপনি কোনো স্টকটিকে তার বাস্তবিক দাম থেকে খুব কমে কেনেন, তাহলে আপনি রিস্কটিকে ওই জায়গায় কমই করে ফেলেন। এই প্ল্যানিংটি আপনাকে বাজারের ডাউনফল থেকে বাঁচাবে এবং প্রফিট উপার্জন করার একটি সুযোগও দেবে। 3. দীর্ঘকালিক দৃষ্টিকোণ সবসময়ের জন্য আপন করবেন। মার্জিন অফ সেফটির সিদ্ধান্তটি অল্পকালিক ট্রেডিংয়ের জন্য মোটেই নয়। দীর্ঘকালিক নিবেশ, লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য খুব বেশি পরিমাণে প্রভাবিত হয়। যদি আপনি বাজারে লম্বা সময় পর্যন্ত টিকে থাকেন, তাহলে সুরক্ষা মার্জিনের লাভটি আপনি বেশি পাবেন। পয়েন্ট 4. সুরক্ষার মার্জিন কেন প্রয়োজন। বেঞ্জামিন গ্রাহামিং নিজের সিদ্ধান্তের মধ্যে এই কথাটি বলেছিল যে ইনভেস্টরদের সব সময়ের জন্য সতর্ক থাকা উচিত, আর কোনো সময়ের জন্য নিজের বেশি আত্মবিশ্বাসের মধ্যে মোটেই আসা উচিত না। তার সঙ্গে যে ইনভেস্টরদের সবসময়ের জন্য ইন্টারেস্টিক ভ্যালুর সঙ্গে এবং আকলন করেই নির্ণয় নেওয়া উচিত। গ্রাহাম এটি বিশ্বাস করত, যদি আপনি সুরক্ষা মার্জিন আপন করেন, তাহলে আপনি যে কোনো অনিশ্চিত বাজারের মধ্যে নিজেকে সবসময়ের জন্য বাঁচাতে পারবেন। পয়েন্ট 5. একটি ইনভেস্টরের জন্য মার্জিন অফ সেফটির উদাহরণ। মনে করে নিন, আপনি টাটা মোটরসের শেয়ারের মধ্যে ইনভেস্ট করতে চান। আপনি কোম্পানির আর্থিক কাউন্টটি সবসময়ের জন্য বিশ্লেষণ করেন এবং এটি পান যে এটির ইন্ট্রিনসিক ভ্যালু 500 টাকা রয়েছে, কিন্তু বর্তমানে এটির শেয়ার বাজারের মধ্যে 400 টাকায় সবসময়ের জন্য পাওয়া যাচ্ছে। এই জায়গায় 100 টাকার অন্তরটি মার্জিন অফ সেফটি হয়ে যায়। এর মানে এটি, আপনি স্টকটিকে তার বাস্তবিক দাম থেকে 20% কম দামে কিনেছেন। এবার যদি বাজারের মধ্যে ডাউনফল চলেও আসে, তাহলে আপনি বেশি ক্ষতি মোটেই করতে পারবেন না, কারণ আপনি আগের থেকেই প্রথমেই সস্তাতে শেয়ারটি কিনে নিয়েছেন। পয়েন্ট 6. মার্জিন অফ সেফটি এবং ভ্যালু ইনভেস্টিংয়ের সম্বন্ধ। মার্জিন অফ সেফটির সিদ্ধান্ত ভ্যালু ইনভেস্টিংয়ের একটি মুখ্য এবং প্রমুখ আধার। ভ্যালু ইনভেস্টিংয়ের মানে আপনি এরকম ধরনের কোম্পানির মধ্যে ইনভেস্ট করবেন যার স্টক তার বাস্তবিক দাম থেকে কমের পরে সবসময়ের জন্য পাওয়া যাচ্ছে, এবং যেটি গ্রাহামের একজন সিডার ছিলেন দ্য ফেড, উনিও এই সিদ্ধান্তটিকে আপন করে অনেক টাকা উপার্জন করেছে। পয়েন্ট 7. ইনভেস্টের মধ্যে মার্জিন অফ সেফটির কিছু ব্যবহার। 1. বিত্তীয় অনুপাতের ব্যবহার সবসময়ের জন্য করবেন। পিই রেশিও, প্রাইস টু আর্নিং, পিবি রেশিও, প্রাইস টু বুক, ডেট টু ইকুইটি রেশিও এবং বিত্তীয় অনুপাতের বিশ্লেষণ করেই আপনি কোম্পানির বাস্তবিক স্থিতিটি বুঝতে পারবেন। দ্বিতীয়, সস্তা এবং খুব মজবুত কোম্পানিতে ইনভেস্ট করবেন। এরকম ধরনের কোম্পানিতে ইনভেস্ট করবেন যার ব্যালেন্স শিট খুব স্ট্রং থাকে এবং যার কর্জা ধার খুব কম থাকে। এই সব কোম্পানিতে সুরক্ষার মার্জিন খুব বেশি থাকে। পয়েন্ট 8. সুরক্ষার মার্জিন আপন করার কিছু লাভ। আপনার ইনভেস্টের মধ্যে জোখিম অনেক কম হয়ে যায়। আপনি বাজারের ভেতরে এবং তার স্থিরতা থেকে সবসময়ের জন্য সুরক্ষিত পান। ভুল কাউন্টের স্থিতিতেও নিজের ক্ষতিটি খুব সীমিত থাকে। দীর্ঘকালিক প্রফিটের জন্য এবং তার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। পয়েন্ট 9. নিষ্কর্ষ। মার্জিন অফ সেফটি সুরক্ষার মার্জিন একটি এরকম ধরনের সিদ্ধান্ত যেটি আপনাকে বিত্তীয় জোখিম থেকে সবসময়ের জন্য বাঁচিয়ে রাখে এবং ইনভেস্টমেন্টের মধ্যে স্থিরতা এনে দেয়। যদি আপনি বাজারে সুরক্ষার মার্জিনটি আপন করে ইনভেস্ট করেন, তাহলে আপনার ক্ষতির সম্ভাবনাটি অনেক বেশি কম হয়ে যায় এবং লাভের সম্ভাবনাটি অনেক বেশি বেড়ে যায়। দীর্ঘকালিক ইনভেস্টমেন্টের ভেতরে এই সিদ্ধান্তটির পালন করা খুবই ইম্পর্টেন্ট এবং নেসেসিটি। নম্বর 5. বাজারের অস্থিরতা এবং ইনভেস্টমেন্টের ব্যবহার। বেঞ্জামিন গ্রাহাম বাজারের অস্থিরতা ভলাটিলিটিকে
নিবেশের জন্য একটি সুযোগের রূপে সবসময়ের জন্য দেখেছে, নাকি একটি খাতরা রূপে। বাজার সবসময়ের জন্য স্থির মোটেই থাকে না। কোনো সময়ের জন্য তেজি বুল মার্কেট আসে এবং কোনো সময়ের জন্য বিয়ার মার্কেটও আসে। এই আপ অ্যান্ড ডাউনের মধ্যে ইনভেস্টমেন্টের ব্যবহারটি এটি নির্ধারিত করে সে প্রফিট উপার্জন করবে বা ক্ষতি। গ্রাহাম এটি বিশ্বাস করত, যখন বাজারের মধ্যে ডাউনফল আসে তখন সেটিকে সুযোগ মনে করে ভালো কোম্পানির ভেতরে সস্তাতে ইনভেস্ট করা উচিত। আর অন্যদিকে যখন বাজারের মধ্যে কোনো তেজি আসে তখন খুব সাবধানে থাকা উচিত এবং লালসার মধ্যে এসে ওভার ভ্যালুড বেশি মূল্যওয়ালা শেয়ারটিকে মোটেই কেনা উচিত নয়। পয়েন্ট 1, বাজারের অস্থিরতাটিকে কিভাবে বুঝবেন? বাজারের মধ্যে অস্থিরতার দু প্রকারের হয়। একটি বুল মার্কেট, যখন বাজারের মধ্যে খুব তেজি আসে। দ্বিতীয় বিয়ার মার্কেট, যখন বাজারে কোনো ডাউনফল আসে এবং স্টকের দাম কন্টিনিউ সবসময় কমে যায়। তখন ইনভেস্টরদের বাজারের এই আপ অ্যান্ড ডাউনের থেকে মোটেই ভয় পাওয়া উচিত নয়। আসলে তাদেরকে সুযোগের রূপে সবসময়ের জন্য দেখা উচিত। যখন বাজার ডাউনফল করে তখন ভালো কোম্পানির শেয়ারটি ওই জায়গায় সস্তা হয়ে যায়, যার কারণ ইনভেস্টরদের লাভের একটি সুযোগ তারা পায়। পয়েন্ট 2, গ্রামের মিস্টার মার্কেটের উদাহরণটি গ্রাহাম নিবেশকদের বাজারের ব্যবহারটিকে বোঝার জন্য মিস্টার মার্কেটের উদাহরণটি ওই জায়গায় দিয়েছে। কল্পনা করুন, আপনি কোনো বিজনেস পার্টনার রয়েছেন এবং আপনার একটি সহযোগীও রয়েছে যার নাম মিস্টার মার্কেট রয়েছে। মিস্টার মার্কেট প্রত্যেক দিন আপনাকে নিজের কোম্পানির একটি প্রস্তাব সবসময়ের জন্য দেয়। কোনো সময়ের জন্য সে অনেক বেশি উৎসাহিত হয়ে যায়, আর কোনো সময় আপনাকে খুব দামের পরে বিক্রি করার অফার সবসময়ের জন্য দেয়, আর কোনো সময় খুব নিরাশ হয়ে সস্তা দামের পরে বিক্রি করার একটি প্রস্তাবও দেয়। যদি আপনি খুব বুদ্ধিমান এবং খুব ভালো নিবেশক হন তাহলে মিস্টার মার্কেটের সব পেশকশটিকে স্বীকার ওই জায়গায় করবেন না। আপনি খুব ভাবুক হয়ে উঁচু দামের পরে সে বিক্রি করবে, তখন আপনি তার থেকেই বাঁচবেন। আর যখন সে খুব নিরাশে সস্তা দামের পরে শেয়ার বিক্রি করবে তখন আপনি ওই জায়গায় কিনবেন। বাজারের মধ্যেও কিছুই এমনটাই হয়। যখন বাজার খুব উৎসাহিত হয়ে যায় তখন স্টক খুব কোয়ালিটি এবং দামি হয়ে যায়। ঠিক এরকম সময় আপনাকে খুব সাবধানের সঙ্গেই অন্য জায়গায় যখন ভয়ের একটি পরিবেশ হয় এবং ভালো স্টক খুব সস্তা হয়ে যায় তখন আপনার কেনার ওই জায়গায় সুযোগ দেখা উচিত। পয়েন্ট 3, বাজার মধ্যে ভাবনাবের একটি প্রভাব। বাজার মধ্যে অস্থিরতার সময় নিবেশকদের ব্যবহারই ওইটির সফলতার এবং অসফলতা সবসময়ের জন্য নির্ধারিত করে। একটি হচ্ছে লালসা। যখন বাজার খুব দ্রুত গতিতে থাকে তখন লোকেরা চিন্তা করে যে শেয়ারের দামটি কন্টিনিউ সবসময় বাড়তে থাকবে। এই লালসাটির মধ্যে এসে বেশি দামে কিনতে থাকে, যার কারণ তাদের পরে যে ক্ষতি এবং লস হয়। দ্বিতীয়, যখন বাজারের মধ্যে ডাউনফল আসে তখন নিবেশক ভয় করে ওই শেয়ারটি বিক্রি করে দেয়। এটি একটি বড় ভুলও হয়, কারণ হচ্ছে এটি সেই সময় হয় যখন ভালো শেয়ার সস্তা পাওয়া যায়। পয়েন্ট 4, বাজারের অস্থিরতার মধ্যে ইনভেস্ট করার একটি প্ল্যানিং। একটি দীর্ঘকালিক দৃষ্টিকোণ সবসময়ের জন্য আপন করবেন। গ্রাহাম এটি বিশ্বাস করত যে বাজারের অস্থিরতা থেকে বাঁচার জন্য লং টার্ম ইনভেস্টিং সবথেকে ভালো একটি তরিকা। যদি আপনি কোনো ভালো কোম্পানিতে লম্বা সময়ের জন্য ইনভেস্ট করে দেন তাহলে অল্পকালিক অস্থিরতা আপনার পরে এফেক্ট মোটেই করবে না। দ্বিতীয়, বাজারের মধ্যে ডাউনফলের সবসময়ের জন্য লাভ উঠাবেন। যখন বাজারে ডাউনফল আসে তখন ভয় না পেয়ে ভালো স্টকের মধ্যে কেনাকাটা শুরু করবেন। মন দিতে কোয়ালিটির শেয়ারটি সবসময়ের জন্য সস্তায় পাওয়া যায়, যেটি আগে যে আপনাকে ভালো একটি প্রফিট দিতে পারে। নিয়মিত ইনভেস্ট করতে থাকবেন। এসআইপি, বাজারের মধ্যে অস্থিরতাটিকে মাত দেওয়ার জন্য এসআইপি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটি ভালো একটি তরিকা। এর কারণ আপনি প্রত্যেক মাসে একটি নিশ্চিত টাকা ইনভেস্ট করতে থাকেন, যার কারণ বাজারের মধ্যে ডাউনফল এবং তেজি দুটি লাভ সবসময়ের জন্য পাবেন। 4, সবসময়ের জন্য ধৈর্য রাখবেন। গ্রাহামের অনুসারে বাজারে ধৈর্য রাখা খুবই অনিবার্য। যেসব লোকেরা ভাবনার মধ্যে বইয়ে এসে সবসময় নির্ধারণা নেয় তারা সবসময়ের জন্য লস উঠায়, আর যারা ধৈর্যপূর্বক লম্বা সময় পর্যন্ত ইনভেস্ট করে তারা খুব ভালো পরিমাণে প্রফিট উপার্জন করে। পয়েন্ট 5, বাজারের অস্থিরতাটিকে সুযোগে পরিবর্তন করার কিছু তরিকা। 1, বাজার ডাউনফল হওয়ার পরে ভালো কোম্পানিতে সবসময়ের জন্য ইনভেস্ট করবেন।
যখন বাজারের মধ্যে ডাউনফল আসে তখন খুব মজবুত কোম্পানির শেয়ারটিও ওই জায়গায় সস্তা হয়ে যায়। ঠিক এরকম সময় ইনভেস্ট করার থেকে আপনার ভবিষ্যতে খুব ভালো একটি রিটার্ন পাবেন। দ্বিতীয়, ওভার ভ্যালুড স্টক থেকে একটু বাঁচবেন। যখন বাজারের মধ্যে খুব ট্রেন্ড তেজি আসে তখন খুব দামি স্টকে ইনভেস্ট করার থেকে সবসময়ের জন্য বাঁচবেন। বেশি মূল্যের শেয়ারে ইনভেস্ট করলে রিস্কটি বেড়ে যায়। তৃতীয়, নিজের প্ল্যানিংয়ের পরে সবসময়ের জন্য স্ট্রিক্ট থাকবেন। নিজের প্ল্যানিংয়ের পরে সবসময় স্ট্রিক্ট থাকবেন। নিজের ইনভেস্ট রণনীতির পরে বানিয়ে থাকবেন এবং লং টার্মে চিন্তা করবেন। পয়েন্ট 6, একটি উদাহরণ আপনি মনে করে নিন। বছর 2020 সালে কোভিড মহামারীর সময় বাজারে খুব বেশি ডাউনফল এসেছিল। তখন টাটা মোটরস, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিসের মতো স্ট্রং কোম্পানি খুব সস্তা হয়ে গিয়েছিল। কিন্তু যারা বুদ্ধিমান ইনভেস্টাররা ওই ডাউনফলে ইনভেস্ট করছিল তারা আগে যে খুব বেশি পরিমাণে প্রফিটও উপার্জন করেছে। পয়েন্ট 7, নিষ্কর্ষ। বেঞ্জামিন গ্রামের এই সিদ্ধান্তটি আমাদেরকে বলে যে বাজারের অস্থিরতাকে রিস্ক মোটেই নয়, আসলে সুযোগের রূপে সবসময়ের জন্য দেখবেন। যখন বাজারে ডাউনফল আসে তখন ভয় মোটেই পাবেন না, আসলে ইনভেস্ট করবেন। যখন বাজারে খুব তেজি আসে তখন গ্রিডি লালচায় এসে অনেক মূল্যের স্টক মোটেই কিনবেন না। পেশেন্স এবং প্ল্যানিংয়ের সঙ্গে নেওয়া নির্ধারণটি আপনাকে একটি সফল নিবেশক তৈরি করবে। নম্বর 6, নিবেশের ভাবনাটিকে নিয়ন্ত্রিত করা। বেঞ্জামিন গ্রামের নিবেশের দুনিয়ার মধ্যে সবথেকে বড় চ্যালেঞ্জটিকে ভাবনার নিয়ন্ত্রণটি বলেছে। যখন নিবেশক লালসা, ভয় বা ভয়ের মধ্যে এসে নির্ধারণ নেয় তখন তারা প্রায় ভুল করতেই থাকে। বাজারের মধ্যে ডাউনফল, আপট্রেন্ড সবসময়ের জন্য স্বাভাবিক, কিন্তু তার মধ্যে আপনার ব্যবহারিক সফলতা এবং অসফলতা নির্ধারিত করে। গ্রাম এটি মনে করত একটি সফল নিবেশককে নিজের নির্ধারণের মধ্যে ভাবনাকে জায়গা মোটেও দেওয়া উচিত নয়। আপনাকে সবসময় তর্কের সঙ্গে এবং ধৈর্যের মধ্যে থেকে নির্ণয় নেওয়া উচিত, নাকি ভাবনার মধ্যে বয়ে। পয়েন্ট 1, ইনভেস্টের মধ্যে ভাবনার প্রভাব। ইনভেস্ট করার সময় সবথেকে বেশি এফেক্ট দুটি ভাবনার হয়। একটি লোভ, এবং যখন বাজারের মধ্যে খুব আপট্রেন্ড হয় তখন বেশি দামের আশায় তারা খুব দামি স্টক কিনে নেয়। দ্বিতীয়, ভয়। যখন বাজারের মধ্যে ডাউনফল আসে তখন ইনভেস্টার ভয় পেয়ে নিজের স্টকটি ওই জায়গায় বিক্রি করে দেয়, যার কারণ সে ক্ষতি সবসময়ের জন্য পায়। গ্রাম এটি বিশ্বাস করত যে বাজারের ভিতরে তেজি এবং মন্দি দুটি স্থিতির মধ্যে খুব শান্ত এবং ধৈর্যবান সবসময়ের জন্য থাকা উচিত। ভাবনার মধ্যে বয়ে যে নেওয়া ট্রেডটি প্রায় ভুল প্রমাণিত হয়। পয়েন্ট 2, লালসার প্রভাবটিকে কিভাবে নিয়ন্ত্রিত করবেন। যখন বাজারের মধ্যে কোনো তেজি আসে তখন ইনভেস্টাররা এটি মনে করে যে স্টক কন্টিনিউ বাড়তেই থাকবে। তারা বেশি প্রফিটের সাহায্যে এবং আশায় ওভার ভ্যালুড স্টক সবসময়ের জন্য কিনে নেয়। কিন্তু যখন বাজারের ভেতরে ডাউনফল আসে তখন এরকম ধরনের ইনভেস্টার খুব ভালো ক্ষতির মধ্যে চলে আসে। লোভ থেকে বাঁচার জন্য কি করবেন? যখন বাজারের মধ্যে তেজি থাকে তখনও খুব সাবধানের সঙ্গে ইনভেস্ট করবেন। স্টকটিকে তার বাস্তবিক দামের পরে, ইন্ট্রিনসিক ভ্যালুর পরে সবসময়ের জন্য কিনবেন, নাকি শুধুমাত্র বেড়ে যাওয়ার দামটি দেখে। সবসময়ের জন্য লং টার্মের দৃষ্টিকোণে ইনভেস্ট করবেন। শর্ট টার্মে লাভের জন্য ভাবনার মধ্যে মোটেই আসবেন না। নিজের পোর্টফোলিওর মধ্যে বিবিধতা, ডাইভার্সিফিকেশন সবসময়ের জন্য বানিয়ে রাখবেন যেন রিস্কটি কম থাকে। পয়েন্ট 3, ভয় এবং ফিয়ারের পরে নিয়ন্ত্রণ। যখন বাজারে ডাউনফল আসে তখন লোকেরা ভয় পেয়ে স্টকটি বেচে দেয়, যার কারণ তারা বেশি ক্ষতিও পায়। ভয়ের পরে কাবু এবং কন্ট্রোল পাওয়ার জন্য কি করবেন? বাজার ডাউনফল হলে ভয় মোটেই পাবেন না এবং ধৈর্য রাখবেন। ডাউনফলের সময় ভালো স্টক সস্তা হয়ে যায়, এই কারণে এটি ইনভেস্টমেন্টের একটি খুব সুযোগ থাকে। যদি আপনি কোনো স্ট্রং কোম্পানির মধ্যে লং টার্মের জন্য ইনভেস্ট করেছেন তাহলে অস্থায়ী ডাউনফলটি থেকে মোটেই চিন্তিত হবেন না। এসআইপির মতো প্ল্যানিংয়ের মধ্যে নিয়মিত ইনভেস্ট করবেন, কারণ বাজারের আপডাউন এবং ডাউনফলের প্রফিটটি আপনি যেন পান। 4, গ্রামের মিস্টার মার্কেটের সিদ্ধান্ত এবং ভাবনার নিয়ন্ত্রণের মধ্যে। গ্রামের ভাবনাটিকে বোঝানোর জন্য মিস্টার মার্কেটের উদাহরণ সবসময়ের জন্য দিয়েছিল। কল্পনা করুন যে মিস্টার মার্কেট প্রত্যেক দিন আপনার কাছে আসে এবং আপনাকে একটি প্রস্তাব সবসময়ের জন্য দেয়
যে কোনো সময়ের জন্য সে খুব উৎসাহিত থাকে এবং উচ্চ দামের পরে স্টক বিক্রি করে দেয়। কোনো সময় সে খুব নিরাশ হয়ে সস্তা দামের পরেও বিক্রি করে দেয়। একটি বুদ্ধিমান ইনভেস্টর তখনই কেনে যখন মিস্টার মার্কেট স্টক খুব সস্তায় বিক্রি করছে এবং বিক্রি তখনই করে যখন স্টক খুব দামি হয়ে যায়। এটি শিক্ষা বাজারের মধ্যে প্রত্যেক দিন হবা আপ ডাউনফলের পরে প্রতিক্রিয়া মোটেই দিবেন না। ভাবনার মধ্যে এসে খুব দ্রুত গতিতে নির্ণয় মোটেই নেবেন না। ধৈর্য রাখবেন এবং তর্কসঙ্গত নির্ণয় সবসময়ের জন্য নেবেন। পয়েন্ট 5, ইনভেস্টরের জন্য ভাবনাটিকে নিয়ন্ত্রণ করার রণনীতি। একটি লং টার্ম সবসময়ের জন্য চিন্তা করবেন। গ্রাহাম এটি বিশ্বাস করত যে ধৈর্য এবং দীর্ঘকালিক দৃষ্টিকোণ সাফল্যের একটি রহস্য। যখন বাজারে ডাউনফল আসে তখন ভয় মোটেই পাবেন না এবং সুযোগ খুঁজবেন। ভালো কোম্পানির শেয়ার ডাউনফল হলে ওইটি কিনে নেবেন, কারণ সেটি লম্বা সময়ের জন্য আপনাকে ভালো একটি রিটার্ন দেবে। ইনভেস্টমেন্টের মধ্যে বিবিধতা সবসময়ের জন্য বানিয়ে রাখবেন। নিজের সব পয়সা একটি স্টকের মধ্যে বা সেক্টরে মোটেই লাগাবেন না। বিবিধতা ডাইভার্সিফিকেশন রাখলে রিস্কটি অনেক বেশি কম হয়ে যায় এবং ভাবনাত্মক আপ ডাউনের এফেক্টটিও খুব কম হয়। 3, অনুশাসন এবং প্ল্যানিং ছাড়া কোনো ট্রেড করা যায় না এবং ভাবনা অনেক বেশি চলে আসে। প্রথম থেকে স্পষ্ট একটি প্ল্যানিং বানাবেন এবং বাজারের মধ্যে ডাউনফল এবং আপ ট্রেন্ড আসলে ওই সময় টিকে থাকবেন। 4, নিয়মিত ইনভেস্ট করবেন। বাজারের আপফল ডাউনফলটিকে মাত করার জন্য এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটি ভালো বিকল্প। এর কারণ আপনি প্রত্যেক মাসে একটি নিশ্চিত রাশি সবসময়ের জন্য ইনভেস্ট করেন, যার কারণ বাজারের অস্থিরতার এফেক্টটি খুব কম হয়। 5, বাজারের খবর থেকে প্রভাবিত মোটেই হবেন না। বাজারের প্রত্যেকটি খবরের প্রতিক্রিয়া মোটেই দেবেন না। নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া দেখানো সনসনি থেকে এবং বিশ্লেষণ থেকে প্রভাবিত হয়ে ইনভেস্ট মোটেই করবেন না। নিজের নির্ণয়টিকে তর্ক এবং সার্চের আধারে পরে নেবেন, নাকি ভাবনার আধারের পরে। বছর 2020 সালে কোভিড মহামারীর সময় বাজারে বেশি পরিমাণে ডাউনফল এসেছিল। তখন এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স মজবুত কোম্পানির শেয়ারও ওই সময় ডাউনফল হয়েছিল। অনেক ইনভেস্টররা ভয় পেয়ে নিজের শেয়ারটি বিক্রি করে দিয়েছিল, কিন্তু বুদ্ধিমান ইনভেস্টররা ওই ডাউনফলটিকে একটি সুযোগ মনে করে ইনভেস্ট করেছিল। আর ফল এটি হয়েছিল, যখন বাজার ওই জায়গায় রিকভারি করেছিল তখন তারা খুব ভালো প্রফিটও উপার্জন করেছিল। পয়েন্ট 7, নিষ্কর্ষ। বেঞ্জামিন গ্রামীণ ইনভেস্টমেন্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কথা এটি বলেছে যে ভাবনাত্মক নিয়ন্ত্রণটিকে। যখন বাজারের মধ্যে খুব তেজি থাকে এবং গ্রিডে না আসে এবং ওভার ভ্যালুড স্টকের মধ্যে ইনভেস্ট মোটেই করবেন না। যখন বাজারে ডাউনফল আসে তখন ভয় না পেয়ে স্টকটি মোটেই বিক্রি করবেন না। আসলে এটিকে একটি সুযোগের রূপে দেখবেন। লং টার্ম দৃষ্টিকোণ আপন করবেন এবং ধৈর্যের সঙ্গে ইনভেস্ট করবেন। তর্কসঙ্গত চিন্তা এবং অনুশাসনই আপনাকে একটি সফল ইনভেস্টর তৈরি করবে। নম্বর 7, ইনভেস্টমেন্টের জন্য ভালো রণনীতি। বেঞ্জামিন গ্রাহাম এটি মনে করতেন যে ইনভেস্টমেন্টের মধ্যে সফলতা প্রাপ্ত করার জন্য একটি স্ট্র্যাটেজি থাকা খুবই ইম্পর্টেন্ট। উনি ইনভেস্টরদেরকে দুটি শ্রেণীতে বিভাজিত করেছে, একটি সক্রিয় এবং এন্টারপ্রাইজিং নিবেশক, যেটি বাজারটিকে খুব বারকির সঙ্গে অধ্যয়ন করে এবং সুযোগের লাভ সবসময়ের জন্য উঠায়। দ্বিতীয়, নিষ্ক্রিয় ডিফেন্সিভ নিবেশ, যেটি নিয়মিত রূপে সবসময়ের জন্য ইনভেস্ট করে কিন্তু সবসময় বাজারের পরে বেশি মনোযোগ দেয় না। গ্রাহাম এটি বিশ্বাস করতেন যে প্রত্যেক ইনভেস্টরদেরকে নিজের ক্ষমতা, সময় এবং রিস্ক সহনশীলতার অনুসারে একটি উপযুক্ত প্ল্যানিংয়ের চয়ন সবসময়ের জন্য করা উচিত। পয়েন্ট 1, সক্রিয় এবং নিষ্ক্রিয় ইনভেস্টরের মধ্যে অন্তর। সক্রিয় নিবেশক এন্টারপ্রাইজিং ইনভেস্টর, এটি ওই ইনভেস্টর থাকে যারা বাজারের খুব গভীরতার সঙ্গে বিশ্লেষণ করে। এটি কম মূল্য, আন্ডারভ্যালুড স্টকটি সবসময়ের জন্য জানার চেষ্টা করে এবং তার মধ্যে ইনভেস্ট করে। সক্রিয় নিবেশক বেশি রিস্ক উঠায় এবং প্রায় রিস্ক কেনা এবং বিক্রি করাতে সক্রিয় থাকে। তারা বাজারের কন্টিনিউ অধ্যয়ন এবং রিসার্চ সবসময়ের জন্য করতে হয়। সক্রিয় ইনভেস্টরের রণনীতি: একটি এরকম ধরনের কোম্পানি তলাশ করা যার শেয়ার তাদের বাস্তবিক দাম থেকে খুব কমের পরে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়, বাজারের মধ্যে ডাউনফলের পরে ইনভেস্ট করা এবং তেজির পরে প্রফিটটি বুক করা। তৃতীয়, বিত্তীয় রিপোর্ট,
ব্যালেন্স শিট এবং কোম্পানির ভবিষ্যতের সম্ভাবনার পরে সবসময়ের জন্য বিশ্লেষণ করা। 4. বেশি প্রফিট উপার্জন করার সম্ভাবনা সবসময়ের জন্য থাকে, কিন্তু রিস্কও অনেক বেশি পরিমাণে থাকে। নিষ্ক্রিয় নিবেশক, ডিফেন্সিভ ইনভেস্টর, এটি সেই সব ইনভেস্টররা যারা বাজারের মধ্যে খুব কম রিস্ক নেয়। এটি নিয়মিত রূপে সবসময়ের জন্য ইনভেস্ট করে এবং লম্বা সময়ের জন্য নিজের ইনভেস্টটিকে সবসময়ের জন্য বানিয়ে রাখে। নিষ্ক্রিয় ইনভেস্টররা প্রায় মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড এবং এসআইপিতে সবসময়ের জন্য ইনভেস্ট করে। তাদের বাজারের উপরে বেশি ধ্যান দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিষ্ক্রিয় নিবেশের একটি প্ল্যানিং, একটি নিয়মিত রূপে ইনভেস্ট করুন এসআইপি ইত্যাদির দ্বারাই মাধ্যমেতে। বিবিধতা, ডাইভার্সিফিকেশান সবসময়ের জন্য বানিয়ে রাখবেন যেন রিস্কটি সবসময়ের জন্য কম থাকে। তৃতীয়, লং টার্ম, 5 এবং 10 বছরের জন্য ইনভেস্ট সবসময়ের জন্য করবেন। বাজারের অস্থিরতার ভয় না পেয়ে ধৈর্য সবসময়ের জন্য বানিয়ে রাখবেন। পয়েন্ট 2, গ্রামের ইনভেস্টমেন্ট এবং প্ল্যানিং সবসময়ের জন্য ভালো স্টক চয়ন করবেন। গ্রাম এটি বিশ্বাস করতেন যে নিবেশকদের সবসময়ের জন্য সেই সব কোম্পানিতে ইনভেস্ট করা উচিত যার বিত্তীয় প্রদর্শন খুব স্ট্রং থাকে। আপনাকে এরকম ধরনের কোম্পানি সবসময়ের জন্য চয়েস করা উচিত যার ব্যালেন্স শিট খুব স্ট্রং রয়েছে, যার ধার ডেপথ খুব কম রয়েছে, যার ইন্ট্রিনসিক ভ্যালু বেশি পরিমাণে রয়েছে এবং বাজারের মধ্যে দাম যেন কম থাকে। দ্বিতীয়, মার্জিন অফ সেফটির পালন সবসময়ের জন্য করবেন। সবসময় মার্জিন অফ সেফটি সবসময় মনে করে রাখবেন। এই প্ল্যানিংটি আপনার রিস্কটিকে সবসময়ের জন্য কম করে এবং প্রফিটের সম্ভাবনাটি বাড়িয়ে দেয়। 3, লং টার্ম দৃষ্টিকোণ সবসময়ের জন্য আপন করবেন। গ্রাম ইনভেস্টরদেরকে অল্পকালিক ট্রেডিং থেকে বাঁচার সাজেশন দিয়েছে। উনি বলেছিলেন যে বাজারের মধ্যে বারে বারে স্টক কেনা এবং বিক্রি করা লাভদায়ক মোটেই হয় না। লং টার্মে ইনভেস্ট করলে আপনি সঞ্চিত ব্যাজের একটি লাভ সবসময়ের জন্য পাবেন। পয়েন্ট 3, পোর্টফোলিওতে বিবিধতা, ডাইভার্সিফিকেশনের মানে এটি যে আপনি নিজের সব পয়সাটিকে একটি স্টকের মধ্যে বা সেক্টরে মোটেই লাগাবেন না। গ্রাহাম এটি বিশ্বাস করতেন যে বিবিধতা পোর্টফোলিওর মধ্যে ইনভেস্ট করলে আপনার রিস্কটি ওই জায়গায় কম হয়ে যায়। এটি আপনি যদি কোনো সেক্টরে ডাউনফল আসে তাহলে বাকি সেক্টর থেকে সবসময়ের জন্য একটি সন্তুলন পাবেন। বিবিধতার রণনীতি, একটি আলাদা আলাদা সেক্টরে সবসময়ের জন্য ইনভেস্ট করবেন, যেমন আইআইটি, এফএমসিজি, অটোমোবাইল, ফার্মা ইত্যাদি। দ্বিতীয়, ইকুইটির সঙ্গে সঙ্গে ডেপথ ফান্ড বা গোল্ডের মতো সুরক্ষিত ইনভেস্টমেন্টও সবসময়ের জন্য রাখবেন। 3, বিদেশি নিবেশ, ইন্টারন্যাশনাল ডাইভার্সিফিকেশনের বিকল্প সবসময়ের জন্য নিজের কাছে রাখবেন। পয়েন্ট 4, মূল্য আধারিত ইনভেস্টমেন্ট, ভ্যালু ইনভেস্টিং। গ্রামের সবথেকে বড় যোগদান ভ্যালু ইনভেস্টিংয়ের সিদ্ধান্তের পরে ছিল। ভ্যালু ইনভেস্টিংয়ের মানে এটি যে আপনি ওই সব কোম্পানির ভেতরে ইনভেস্টমেন্ট করবেন যার স্টক তার বাস্তবিক দাম, ইন্ট্রিনসিক ভ্যালু এবং তার থেকে যেন কম থাকে। এর কারণ আপনি ভবিষ্যতে বেশি পরিমাণে প্রফিট পাবার সম্ভাবনাটি আরও বেশি বেড়ে যায়। ভ্যালু ইনভেস্টিংয়ের রণনীতি 1, কোম্পানির ব্যালেন্স শিট। 3, লাভের প্রবণতার যাঞ্চ সবসময় করবেন। এরকম ধরনের কোম্পানিতে সবসময় ইনভেস্ট করবেন যার ফান্ডামেন্টাল খুব স্ট্রং থাকে। 3, বাজারের ডাউনফলের মধ্যে সবসময় কিনবেন এবং তেজিতে প্রফিট সবসময় বুক করবেন। পয়েন্ট 5, বাজারের স্থির অনুসারে সবসময় একটি প্ল্যানিং আপন করবেন। একটি বুল মার্কেটের মধ্যে সাবধানের সঙ্গে থাকবেন। যখন বাজারে খুব তেজি আসে তখন লালসার মধ্যে এসে ওভার ভ্যালুড স্টক মোটেই কিনবেন না। ঠিক এরকম সময় নিজের পোর্টফোলিওর সমীক্ষা সবসময় করবেন এবং বেশি প্রফিট স্টকটিকে আংশিক রূপে সবসময় বিক্রি করবেন। দ্বিতীয়, বেয়ার মার্কেটের মধ্যে সুযোগ খুঁজবেন। যখন বাজারে খুব মন্দি আসে তখন ভয় না পেয়ে ভালো কোম্পানিতে সবসময় ইনভেস্ট করবেন। মন্দির সময় মজবুত কোম্পানির স্টকটি খুব সস্তায় পাওয়া যায়, যেটি আগে যে খুব ভালো প্রফিট দিতে পারে। পয়েন্ট 6, একটি উদাহরণ মনে করে নিন। বছর 2020 সালে কোভিড মহামারীর সময় বাজারের মধ্যে ভারী ডাউনফল এসেছিল। ঠিক ওইরকম সময় এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স এবং ইনফোসিসের মতো মজবুত কোম্পানির স্টক ওই সময় ডাউনফল হয়েছিল, কিন্তু স্মার্ট নিবেশক ওই মন্দিরটিকে সুযোগের রূপে সবসময় নিয়েছিল এবং ইনভেস্ট করেছিল। কিছু মাসের পরে যখন বাজার ওই জায়গায় রিকভারি করেছিল তখন তারা ভালো প্রফিট পেয়েছিল নাকি ভয় পেয়ে ইনভেস্টর ওই জায়গায় ক্ষতিতে ছিল। পয়েন্ট 7,
নিষ্কর্ষ। বেঞ্জামিন গ্রাহামের এই সিদ্ধান্তটি সবসময়ের জন্য বলে যে ইনভেস্টমেন্টের মধ্যে সঠিক প্ল্যানিং আপন করাটি খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি সক্রিয় ইনভেস্টর হয়ে থাকেন তাহলে রিসার্চ করে সস্তা স্টক সবসময় কিনবেন। যদি আপনি নিষ্ক্রিয় একটি ইনভেস্টর থাকেন তাহলে এসআইপি এবং ইন্ডেক্স ফান্ডের মধ্যে নিয়মিত ইনভেস্ট করবেন। পোর্টফোলিওর মধ্যে বিবিধতা বানিয়ে রাখবেন যেন রিস্কটি সবসময় কম থাকে। বাজারের মধ্যে ডাউনফলটিকে সবসময় সুযোগ মনে করবেন এবং তেজিতে লালচ মোটেই করবেন না। লং টার্মে ইনভেস্ট করবেন এবং ভাবনাত্মকটিকে নিজের নির্ণয়ের পরে হাবি হতে মোটেই দিবেন না। নম্বর 8, ইনভেস্টমেন্টের মধ্যে অনুশাসন এবং ধৈর্য। বেঞ্জামিন গ্রাহাম সবসময় বিশ্বাস করত যে ইনভেস্টমেন্টে সফলতা প্রাপ্ত করার জন্য অনুশাসন, ডিসিপ্লিন এবং ধৈর্য, পেশেন্স সবথেকে ইম্পর্ট্যান্ট একটি গুণ। প্রায় ইনভেস্টাররা খুব দ্রুত গতিতে লাভ উপার্জন করার জন্য সবসময়ের জন্য রেডি হয়ে যায়। যে ইনভেস্টার ধৈর্যপূর্বক এবং অনুশাসনের সঙ্গে নিজের প্ল্যানিংয়ের পরে সবসময় টিকে থাকে সে লম্বা সময় পর্যন্ত ভালো প্রফিট উপার্জন করতে পারে। গ্রাহামের সিদ্ধান্ত এটি ছিল যে বাজারের মধ্যে অনুশাসন সবসময় বানিয়ে রাখা আপনাকে ভাবনাত্মক নির্ণয় থেকে সবসময়ের জন্য বাঁচায়। ধৈর্য রাখা আপনাকে বাজারের আপ ডাউনের মধ্যে ভয় পাওয়া থেকে সবসময় বাঁচিয়ে রাখে। লম্বা সময় পর্যন্ত বানিয়ে থাকা ইনভেস্টারই ভালো প্রফিট উপার্জন করতে পারে। ইনভেস্টমেন্টের মধ্যে অনুশাসনের মহত্বটি। অনুশাসনের অর্থ এটি যে একটি স্পষ্ট রণনীতি বানিয়ে তারপরে সবসময় টিকে থাকা। বাজারের অস্থিরতার মধ্যে ভাবনার মধ্যে এসে নির্ণয় মোটেই নেবেন না। লং টার্ম দৃষ্টিকোণে নিজের সবসময় আপন করবেন এবং শর্ট টার্ম লাভের লালসা থেকে এবং লোভ থেকে বেঁচে থাকবেন। অনুশাসনী ইনভেস্টারের ভুলটি বাজারের মধ্যে খুব তেজি দেখে বেশি দামের পরে স্টক কিনে রাখা। বাজার ডাউনফল হলে ভয় পেয়ে স্টকটি বিক্রি করে দেওয়া। কোনো রিসার্চ ছাড়া বারে বারে ট্রেড করা। খুব তেজিতে বেশি প্রফিটের জন্য আননেসারি রিস্ক সবসময়ের জন্য উঠানো। অনুশাসিত ইনভেস্টারের জন্য কিছু বিশেষতা রয়েছে। একটি স্পষ্ট প্ল্যানিংয়ের সঙ্গেই সবসময়ের জন্য ইনভেস্ট করতে হবে। বাজারের মধ্যে ডাউনফল বা তেজির সঙ্গে প্রভাবিত মোটেই হবেন না। নিয়মিত রূপে ইনভেস্ট সবসময়ের জন্য করতে থাকবেন। এসআইপির মতো প্ল্যানিংয়ের সঙ্গে লং টার্মে সবসময়ের জন্য রেডি থাকবেন। পয়েন্ট 2, ধৈর্যর মহত্ব। ধৈর্যই একটি সফল ব্যক্তির একটি পরিচয় হয়ে থাকে। বাজারের মধ্যে সবসময়ের জন্য তেজি থাকে না, নাকি মন্দি। যে ইনভেস্টার ধৈর্যপূর্বক ভালো স্টকে থাকে সেই লম্বা সময়তে ভালো প্রফিট উপার্জন করতে পারে। ধৈর্যবান ইনভেস্টারের কিছু লাভ। একটি কম্পাউন্ডিংয়ের প্রফিট। যেসব লোকেরা লম্বা সময় পর্যন্ত ইনভেস্ট করতে থাকে তারা সঞ্চিত ব্যাজ কম্পাউন্ডিংয়ের লাভ সবসময়ের জন্য উঠোয়। এর কারণ তাদের রিটার্ন অনেক কয়েকগুণ বেড়ে যায়। দ্বিতীয়, বাজারের অস্থিরতার লাভটি। ধৈর্যবান ইনভেস্টার ডাউনফলে ভয় পেয়ে ওই জায়গায় বিক্রি করার জায়গাতে সবসময় কেনাকাটার চেষ্টা করে। তার কারণ সে পরে যে ভালো প্রফিট পায়। 3, ভাবনার পরে সবসময়ের জন্য নিয়ন্ত্রিত রাখবেন। ধৈর্যবান ইনভেস্টার লালসা এবং ভয়ের মধ্যে এসে ভুল নির্ণয় মোটেই নেয় না। তারা নিজের প্ল্যানিংয়ের পরে সবসময়ের জন্য টিকে থাকে। পয়েন্ট 3, অনুশাসন এবং ধৈর্য বানানোর জন্য কিছু প্ল্যানিং। একটি লং টার্ম দৃষ্টিকোণ আপন করুন। গ্রাহাম এটি বিশ্বাস করতেন যে লং টার্ম ইনভেস্টিংই সবথেকে ভালো একটি রণনীতি। যখন আপনি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করেন তখন বাজারের অস্থিরতার এফেক্টটি অনেক বেশি কম হয়, লাভও সে বেশি পাবে। এসআইপিতে ইনভেস্ট করুন। অনুশাসন এবং ধৈর্য সবসময় বানিয়ে রাখার সবথেকে ভালো একটি তরিকা এটি এসআইপি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এর মধ্যে আপনি প্রত্যেক মাসে একটি নিশ্চিত রাশি সবসময়ের জন্য ইনভেস্ট করেন, যার কারণ বাজারের অস্থিরতার এফেক্টটি অনেক বেশি কম হয়ে যায়। এর কারণ আপনি বাজার থেকে তার আপফল এবং ডাউনফলের লাভ সবসময় পাবেন। নিয়মিত পোর্টফোলিওর সমীক্ষা করবেন। নিবেশকদের নিজের পোর্টফোলিওটিকে সবসময় জন্য সমীক্ষা করতেই থাকতে হয়। দেখুন যে কোন স্টকটি ভালোভাবে প্রদর্শন করছে এবং কোন স্টকটি না। কিন্তু সমীক্ষা করার সময় ভয় পেয়ে নির্ণয় মোটেই নেবেন না। 4, খুব দ্রুত করতে প্রফিট উপার্জন করার লালসা থেকে বাঁচবেন। বাজারের মধ্যে তেজির সময় অনেক লোকেরা খুব দ্রুত গতিতে প্রফিট উপার্জন করার লালচে ওভার ভ্যালুড স্টক সবসময়ের জন্য কিনে নেয়। এটি একটি বড় ভুল। গ্রামের সাজেশন এটি ছিল যে প্রফিট উপার্জন করার লালচাতে অনুশাসন মোটেই ভাঙবেন না।
পয়েন্ট 4, অনুশাসনহীন ইনভেস্টের কিছু খাতরা। যদি ইনভেস্টর অনুশাসন এবং ধৈর্য মোটেই না রাখে তাহলে সে অনেকগুলি ক্ষতির সম্মুখীন হতে পারে, যেমন জলবাজিতে নির্ণয়। যখন বাজার খুব তেজিতে থাকে তখন ইনভেস্টর প্রায় কোনো কিছু চিন্তা না করে দামি স্টক সবসময় কিনে নেয়। তারপরে যখন বাজার ডাউনফল করে তখন সে ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়, ভয়ের কারণে স্টক বিক্রি করে দেওয়া। যখন বাজার ডাউনফল আসে তখন লোকেরা ভয় পেয়ে নিজের শেয়ারটি ওই জায়গায় বিক্রি করে দেয়। এটি সবথেকে বড় একটি ভুল হয়, কারণ ডাউনফলে ভালো স্টক খুব সস্তা হয়ে যায়। 3, লং টার্ম লাভের ক্ষতিও আছে। যদি ইনভেস্টর বারে বারে স্টক কিনতে থাকে এবং বিক্রি করতে থাকে তাহলে সে সঞ্চিত ব্যাজ কম্পাউন্ডিংয়ের লাভ মোটেই পায় না। লং টার্মে থাকা ইনভেস্টরই ভালো প্রফিট সবসময়ের জন্য উপার্জন করতে পারে। পয়েন্ট 5, একটি উদাহরণ মনে করে নিন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার বছর 2008 সালে 120 টাকার পরে ছিল। অনেক লোকেরা ডাউনফল এর কারণে ওই শেয়ারটি বিক্রি করে দিয়েছিল, কিন্তু যেসব নিবেশকরা খুব ধৈর্যপূর্বক ছিল তারা বছর 2020 সালে 2000 টাকার থেকে বেশি উপার্জনও করেছে। মানে হচ্ছে যে অনেক ধৈর্য রেখেছে সে 12 বছরের মধ্যে নিজের ইনভেস্টমেন্টের পরে 15 গুণ থেকেও বেশি রিটার্ন উপার্জন করেছে। ধৈর্য এবং অনুশাসন বানিয়ে রাখার জন্য সাজেশন একটি, একবার ইনভেস্ট করার পরে বারে বারে বাজারটিকে মোটেই দেখবেন না। দ্বিতীয়, ভাবনাটিকে ইনভেস্টমেন্টের নির্ণয় থেকে একদম দূরে রাখবেন। 3, বাজারের ডাউনফলে ভয় পেয়ে স্টকটি মোটেই বিক্রি করবেন না। 4, লং টার্ম দৃষ্টিকোণ সবসময়ের জন্য রাখবেন এবং সঞ্চিত ব্যাজের লাভ উঠান। 5, এসআইপি এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে নিয়মিত ইনভেস্ট করবেন যেন অনুশাসন সবসময়ের জন্য বানিয়ে থাকে। পয়েন্ট 7, নিষ্কর্ষ। বেঞ্জামিন গ্রাহামের এই সিদ্ধান্তটি সবসময়ের জন্য বলে যে অনুশাসন এবং ধৈর্যই ইনভেস্টমেন্টের মধ্যে সফলতার একটি চাবিকাঠি। বাজারের মধ্যে বারে বারে উপর নিচে হতেই থাকবে, কিন্তু আপনার সবসময় ধৈর্য বানায় রাখতে হবে। খুব দ্রুত গতিতে প্রফিট উপার্জন করার লোভে অনুশাসন মোটেই ভাঙবেন না। লং টার্মে ইনভেস্ট করবেন এবং সঞ্চিত ব্যাজের লাভ সবসময়ের জন্য নেবেন। ডাউনফলে সবসময় কিনবেন এবং তেজিতে প্রফিট সবসময় বুক করবেন। ধৈর্য এবং অনুশাসনে আপনাকে একটি সফল ইনভেস্টর তৈরি করবে। নম্বর 9, অ্যাভয়েড মার্কেট টাইমিং। বেঞ্জামিন গ্রাহাম এটি বিশ্বাস করতেন যে ইনভেস্টরদের বাজারের সময় মার্কেট টাইমিং সবসময় নির্ধারণ করার চেষ্টা মোটেই করতে নেই। অনেক ইনভেস্টররা এটি সবসময় চিন্তা করে যে তারা বাজারের উপর নিচের ভাবটিকে সবসময় সঠিক সময় কেনা এবং বিক্রি সবসময় করতে পারবে, কিন্তু গ্রাহামের তর্ক এটি ছিল যে বাজারটিকে সঠিক রূপে সময়বদ্ধতার মধ্যে করাটি প্রায় অসম্ভব। উনি এই কথাটি বলেছিলেন যে বারে বারে কেনা এবং বিক্রি করার চেষ্টাটি প্রায় ক্ষতির মধ্যে চলে যায়। এই কারণে সঠিক প্ল্যানিং এটি যে আপনি লং টার্মের মধ্যে ইনভেস্ট করুন এবং বাজারের ছোট ছোট আপ অ্যান্ড ডাউনের চেষ্টা এবং চিন্তা মোটেই করবেন না। পয়েন্ট 1, বাজারের সময়টিকে নির্ধারণ করা কেন অসম্ভব। বাজারটিকে সঠিক রূপে সময়বদ্ধ করা প্রায় অসম্ভব, কারণ বাজার অনেক কয়েকবার বাইরের কারক যেমন আর্থিক নীতি, রাজনৈতিক ঘটনা, বৈশ্বিক কারক এইসবের পরে নির্ভর থাকে। যে কোনো ইনভেস্টরের জন্য এটি ভবিষ্যবাণী করা প্রায় অসম্ভব যে বাজার কখন তেজিতে যাবে এবং কখন ডাউনে যাবে। অনেক বিশেষজ্ঞরা এই কথাটিকে খুব ভুল পূর্ব অনুমান লাগিয়ে বসে। উদাহরণের জন্য বছর 2020 সালে কোভিড-19 মহামারীর সময় বাজারের মধ্যে ভারী পরিমাণে ডাউনফল এসেছিল। অনেক ইনভেস্টররা এটিকে মন্দিরের একটি সংকেত মনে করে নিজের স্টকটি ওই জায়গায় বিক্রি করে দিয়েছিল, কিন্তু কয়েক মাসের মধ্যে বাজার ওই জায়গায় তেজি ধরে নিয়েছিল এবং যারা স্টকটি বিক্রি করে দিয়েছিল তারা ডাউন এবং ক্ষতিতে ছিল, কিন্তু যারা ইনভেস্টমেন্টের মধ্যে ধৈর্যপূর্বক ছিল তারা অনেক বেশি প্রফিট উপার্জন করেছে। পয়েন্ট 2, বারে বারে ট্রেডিং থেকে বাঁচুন। গ্রাহাম এটি বিশ্বাস করতেন যে বারে বারে ট্রেডিং করলে আপনার ব্রোকার কমিশন, ব্রোকেজ এবং গ্রাহকের শুল্ক কমিশন ট্যাক্সেস বেড়ে যায়। বারে বারে কিনলে এবং বিক্রি করার কারণে আপনি ক্যাপিটাল গেন ও ট্যাক্সও বেশি পে করতে হয়। এর কারণ আপনার টোটাল রিটার্ন ওই জায়গায় কম হয়ে যায়। স্মার্ট রণনীতি বারে বারে করে ট্রেডিং করার
জায়গাতে লং টার্ম ইনভেস্ট সবসময়ের জন্য করবেন। বাজারের মধ্যে ডাউনফল আসলে ভয় পেয়ে স্টকটি মোটেই বিক্রি করবেন না। ডাউনফল আপফলটিকে নজরআন্দাজ করে নিয়মিত রূপে এসআইপি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট সবসময় করবেন। পয়েন্ট তিন, বাজারের সময় নির্ধারণ কেন ডেঞ্জারাস। যে কোনো নিবেশক এটি মোটেই জানে না যে বাজার নেক্সট দিন উপরে যাবে বা নিচে যাবে। যদি বাজারের মধ্যে ডাউনের ভয়ে আপনি বাইরে চলে যান আর তারপরে বাজার যখন তেজি ধরে বসে তখন আপনি প্রফিট থেকে ওই জায়গায় সরে পড়েন। লং টার্ম রিটার্নের বঞ্চিত থেকে মানে বারে কেনা এবং বিক্রি করলে আপনি লং টার্মে সঞ্চিত ব্যাজ কম্পাউন্ডিং লাভ মোটেই পাবেন না। প্রফিট লং টার্মে সম্ভব। কয়েকবার ইনভেস্টাররা খুব তেজি দেখে লোভে এসে দামি স্টক কিনে বসে, তারপরে যখন ডাউনফল আসে তখন সে ভয় পেয়ে ওইটিকে বিক্রিও করে দেয়, যার কারণ ক্ষতি হয়। বাজারের সময় নির্ধারণ করা ইনভেস্টাররা প্রায় ভাবনাত্মক নির্ণয় সবসময় নিয়ে বসে। পয়েন্ট 4, লং টার্ম ইনভেস্টের লাভ। গ্রাহাম এটি বিশ্বাস করতেন যে বাজারের সময় নির্ধারণ করার জায়গাতে আপনাকে লং টার্মে ইনভেস্ট করা উচিত। লং টার্ম ইনভেস্ট করলে আপনি কম্পাউন্ডিংয়ের প্রফিটটি সবসময় পাবেন। বাজারে অস্থিরতার পরেও ভালো স্টক লং টার্মের সব ভালো একটি রিটার্ন অবশ্যই দেয়। লম্বা সময় পর্যন্ত বাজারে আসা ডাউনফলের প্রভাবটি সবসময়ের জন্য কম হয়ে যায়। উদাহরণের জন্য বছর 2008 সালের বৈশ্বিক মন্দিতে বাজারে খুব ভারী ডাউনফল এসেছিল। অনেক ইনভেস্টাররা স্টক বিক্রি করে দিয়েছিল, কিন্তু যারা ধৈর্যপূর্বক রেখেছিল তারা এইটিকে 5 থেকে 10 বছরে ভালো একটি রিটার্নও পেয়েছে। এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স এবং ইনফোসিসের মতো কোম্পানিতে ইনভেস্ট করা লোকেরা লং টার্মে যে খুব ভালো পরিমাণে প্রফিট উপার্জন করেছে। পয়েন্ট 5, বাজারের সময়টিকে নির্ধারণ সবসময় না করার কিছু লাভও আছে। স্ট্রেস কম হয়। যখন আপনি বাজারের সময়টি নির্ধারিত করার সবসময়ের জন্য চেষ্টা করেন না, তখন আপনি মানসিকভাবে বেশি পরিমাণে শান্ত থাকেন। বারে বাজারটিকে দেখলে এবং ওই নির্ধারণটা নেবার প্রয়োজনটি মোটেই পড়ে না। দ্বিতীয়, কম লাগত। বারে ট্রেডিং না করলে আপনি বেশি ব্রোকারেজ দিতেও হবে না, কিন্তু লং টার্মে ইনভেস্ট করলে আপনার ট্রানজ্যাকশন খরচা অনেক কম হয়ে যায়। 3, কম্পাউন্ডিংয়ের লাভ। লং টার্ম ইনভেস্ট থেকে আপনি সঞ্চিত ব্যাজের একটু লাভও পান, যার কারণ আপনার রিটার্নটি অনেক কয়েকগুণ পর্যন্ত বেড়েও যায়। পয়েন্ট 6, অনুশাসিত ইনভেস্টের কিছু মহত্ব আছে। যদি আপনি বাজারের সময়টি নির্ধারিত করার জায়গাতে আপনি অনুশাসিতভাবে সবসময়ের জন্য ইনভেস্ট করেন, তাহলে আপনি বেশি পরিমাণে লাভ উপার্জন করতে পারবেন। এসআইপিতে ইনভেস্ট করলে আপনি বাজারের অস্থিরতার সম্মুখীন মোটেই করতে হবে না। এখন বাজারের উপর নিচের চিন্তা না করে নিয়মিত রূপে ইনভেস্ট করলে লম্বা সময়তে এই প্ল্যানিংটি আপনাকে ভালো রিটার্ন সবসময়ের জন্য দেয়। একটি উদাহরণ মনে করে নিন, আপনি প্রত্যেক মাসে 5,000 টাকার একটি এসআইপিতে সবসময়ের জন্য ইনভেস্ট করেন। বাজারে কোনো সময় তেজি থাকে, কোনো সময় ডাউন থাকে, কিন্তু আপনি নিয়মিতভাবে ইনভেস্ট করতে থাকলে এই বছর 30 বছরের সংযোগ ব্যাচের কারণে আপনার ইনভেস্টটি 12 লক্ষ টাকা থেকে বেড়ে 50 লক্ষ থেকে এবং তার বেশিও হতে পারে। 10 থেকে 12% অ্যাভারেজ রিটার্নের পরে যদি আপনি বাজারের সময়টি নির্ধারণ করার সবসময় চেষ্টা করেন, তাহলে হতে পারে যে আপনি অনেক ভালো সুযোগটি ওই জায়গায় হারিয়ে ফেলতে পারেন। পয়েন্ট 8, বাজারের সময় নির্ধারিত মোটেই করতে নেই। বাজারের উপর নিচে একটু সামান্য, কিন্তু এটিকে ভাবার চেষ্টা করাটি খুবই রিস্কি হতে পারে। বারে কেনা এবং বিক্রি করলে ইনভেস্টার প্রায় ক্ষতিতেই থাকে। লং টার্ম ইনভেস্ট থেকে সঞ্চিত ব্যাজের লাভ সবসময়ের জন্য পাবেন। বাজারের মধ্যে ডাউনফল আসলে ভয় মোটেই পাবেন না, আসলে সুযোগ খুঁজবেন। অনুশাসিত এবং ধৈর্যপূর্বক ইনভেস্ট করার লোকেরাই লম্বা সময়তে ভালো প্রফিট উপার্জন করতে পারে। নম্বর 10, ইনভেস্টে সুরক্ষার মার্জিন অফ সেফটি। বেঞ্জামিন গ্রাহাম মার্জিন অফ সেফটিটিকে সবসময়ের জন্য ইনভেস্টের সবথেকে ভালো এবং ইম্পর্টেন্ট একটি সিদ্ধান্ত বলেছে। এটির অর্থ এটি যে যখন আপনি কোনো স্টকের মধ্যে ইনভেস্ট করেন, তখন তার বাস্তবিক দামটিকে বাজারের মধ্যে উপলব্ধ দামের মধ্যে পর্যাপ্ত জন্য ভিন্নতা থাকে। মার্জিন অফ সেফটি আপনাকে বাজারের অস্থিরতা এবং ভয়ের নির্ধারণ থেকে সবসময়ের জন্য বাঁচাবে।
এই প্ল্যানিংটি আপনাকে রিস্ক কম করে এবং আপনার প্রফিটের প্রবাবিলিটি বাড়িয়ে দেয়। পয়েন্ট 1, মার্জিন অফ সেফটির অর্থ কী? এর মানে এটি যে আপনি কোনো স্টকটিকে তার বাস্তবিক দামের পরে ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে একদম কমের পরে কিনছেন। তার উদ্দেশ্য এটি যে যদি বাজারের মধ্যে ডাউনফলও আসে তাহলে আপনার ক্ষতিটি একদমই যেন সীমিত থাকে। যদি স্টকের দামটি তার বাস্তবিক দাম থেকে অনেক বেশি কম রয়েছে তাহলে রিস্ক অনেক কম হয়ে যায় এবং ভবিষ্যতে প্রফিট উপার্জন করার সম্ভাবনাটি অনেক বেশি বেড়ে যায়। উদাহরণের জন্য মনে করে নিন, যদি কোনো কোম্পানির বাস্তবিক দাম 1000 টাকা রয়েছে কিন্তু বাজারে ওই স্টকটি 700 পরে উপলব্ধ রয়েছে, এই জায়গায় আপনি 300 টাকার একটি মার্জিন অফ সেফটি সবসময় পেয়ে গেছেন। আর যদি বাজারের মধ্যে ডাউনফলও আসে তাহলে আপনার ক্ষতির সম্ভাবনাটি অনেক কম হয়ে যাবে। কিন্তু যদি স্টক 1000 টাকা পর্যন্ত পৌঁছে যায় তাহলে আপনি ভালো প্রফিট উপার্জন করতে পারবেন। মার্জিন অফ সেফটি কেন এত ইম্পর্টেন্ট? রিস্কটিকে একদমই কম করে দেয়। যদি আপনি স্টকটিকে তার বাস্তবিক দাম থেকে কমে কেনেন তাহলে বাজারের মধ্যে ডাউনফল হলেও আপনি বড় কোনো ক্ষতি হতে দেখতে পারবেন না। এর কারণ আপনার টাকাটি খুব সুরক্ষিত থাকে। প্রফিটের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। যখন আপনি কম দামে স্টক কেনেন তখন আপনি বেশি প্রফিট উপার্জন করার সুযোগ পান। যদি স্টক নিজের বাস্তবিক দাম পর্যন্ত পৌঁছায় তাহলে আপনি ভালো রিটার্ন পান। 3, অস্থিরতা থেকে বাঁচা। বাজারের মধ্যে বারে বারে উপর নিচে সবসময়ের জন্য হতে থাকে। মার্জিন অফ সেফটি আপনাকে এই উপর নিচের প্রভাব থেকে সবসময়ের জন্য বাঁচিয়ে রাখে, যার কারণ আপনার পোর্টফোলিওর মধ্যে স্থিরতা সবসময় থাকে। পয়েন্ট 3, মার্জিন অফ সেফটির ব্যবহার কিভাবে করবেন? একটি স্টকের বাস্তবিক দামের আকলন সবসময় করবেন। সর্বপ্রথম আপনি ওই স্টকের ইন্ট্রিনসিক ভ্যালুটিকে আকলন করতে হবে। এর জন্য নিম্নলিখিত কথাটি সবসময়ের জন্য মনোযোগ দেবেন: কোম্পানির ইনকাম এবং ব্যালেন্স শিট, বিত্তীয় স্থিতি, ভবিষ্যতের সম্ভাবনা এবং বিকাশ দর, প্রাইস টু আর্নিং রেশিও, পিই রেশিও, প্রাইস টু বুক ভ্যালু, পিবি রেশিও, এই সবগুলোর বিশ্লেষণ সবসময় করবেন। বাজার মূল্য এবং বাস্তবিক মূল্যের তুলনা সবসময় করবেন। যদি স্টক বাজার মূল্য তার বাস্তবিক দাম থেকে খুব কমে পাচ্ছেন তাহলে আপনি মার্জিন অফ সেফটি সবসময় পাবেন। যত বেশি অন্তর থাকবে তত বেশি আপনি সুরক্ষিত আপনার নিবেশ থাকবে। বাজারের ডাউনফলে সবসময় কিনবেন। যখন বাজারে ডাউনফল আসে তখন মজবুত কোম্পানির স্টকটি কম দামের পরে সবসময় পাওয়া যায়। এটি ইনভেস্টের সবথেকে সঠিক একটি সময়। গ্রাহাম এটি বিশ্বাস করতেন যে মন্দিতে নিবেশকদের ওই জায়গায় কেনা উচিত, নাকি ভয় পেয়ে স্টকটিকে ওই জায়গায় বিক্রি করা উচিত। পয়েন্ট 4, মার্জিন অফ সেফটির জন্য মূল্যাঙ্কন সবসময় করবেন। উদাহরণের জন্য মনে করে নিন, যদি কোনো কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু 1000 টাকা রয়েছে, তার বাজার মূল্য 750 রয়েছে। এর মানে এইটি যে স্টকের মধ্যে আপনি 25% মার্জিন অফ সেফটি সবসময় পাবেন। যদি বাজারের মধ্যে ডাউনফলও আসে তাহলে আপনার রিস্কটি অনেক কম হয়ে যাবে। মার্জিন অফ সেফটির লাভ: একটি হচ্ছে রিস্ক কম করে। স্টকটিকে কম দামে কেনার কারণে আপনার রিস্কটি খুব সীমিত হয়ে যায়। এর কারণ আপনার পোর্টফোলিও অনেক সুরক্ষিত থাকে। আপনি ভালো রিটার্নের সবসময় সম্ভাবনাও থাকে। যদি স্টক নিজের বাস্তবিক দাম পর্যন্ত পৌঁছে তাহলে আপনি ভালো রিটার্ন পাবেন। মার্জিন অফ সেফটি আপনার প্রফিটটিকে সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দেয়। 3, বাজারের অস্থিরতার প্রভাব অনেক কম হয়ে যায়। যখন আপনি মার্জিন অফ সেফটির সঙ্গে ইনভেস্ট করেন তাহলে বাজারে আপনার ডাউনফলের পোর্টফোলিওর পরে খুব কম এফেক্ট পড়ে। পয়েন্ট 6, একটি উদাহরণ মনে করে নিন। বছর 2020 সালে কোভিড মহামারীর সময় বাজারের মধ্যে ভারী ডাউনফল এসেছিল। এইচডিএফসি ব্যাংকের স্টকটি 1200 টাকা থেকে ডাউনফল হয়ে 800 টাকা হয়ে গিয়েছিল। অনেক ইনভেস্টাররা এটিকে মন্দি মনে করে বিক্রি করে দিয়েছিল, কিন্তু যেসব ইনভেস্টাররা এটিকে 800 টাকার পরে স্টকটি কিনেছিল তারা এর মধ্যে মার্জিন অফ সেফটি পেয়েছিল। কিছু মাসের মধ্যে স্টক 1500 পরে পৌঁছে গিয়েছিল এবং ইনভেস্টাররা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো প্রফিটও উপার্জন করেছিল। পয়েন্ট 7, মার্জিন অফ সেফটিতে সবসময়ের জন্য মনোযোগ দেওয়া কিছু যোগ্য কথা। সবসময়ের জন্য খুব স্ট্রং কোম্পানিতেই ইনভেস্ট করবেন। দ্বিতীয়,
স্টকটিকে তার বাস্তবিক দাম থেকে খুব কমের পরে কেনার চেষ্টা করবেন। 3. ডাউনফলে কিনবেন এবং তেজিতে প্রফিট বুক করবেন। 4. ভাবনা এসে নির্ণয় মোটেই নেবেন না, আসলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আধারের পরে সবসময় ইনভেস্ট করবেন। 5. লং টার্মে ইনভেস্ট করবেন যেন সঞ্চিত ব্যাজের লাভ সবসময়ের জন্য পান। পয়েন্ট 8. নিষ্কর্ষ, বেঞ্জামিন গ্রামের এই সিদ্ধান্তটি সবসময়ের জন্য বলে যে মার্জিন অফ সেফটি ইনভেস্টের মধ্যে সুরক্ষিত এবং প্রফিটের একটি মার্ক। স্টকটিকে তার বাস্তবিক দাম থেকে কমের পরে কিনলে নিজের রিস্কটি অনেক বেশি কম হয়ে যায়। বাজারের মধ্যে ডাউনফল আসলেও আপনি বড় ক্ষতি মোটেই পাবেন না। লং টার্মে এই প্ল্যানিংটি আপনাকে বেশি প্রফিট সবসময়ের জন্য দেবে। সফল ইনভেস্টাররা তারা থাকে যারা সবসময়ের জন্য মার্জিন অফ সেফটিটিকে মনোযোগ দিয়ে। আজকে আমি বেঞ্জামিন গ্রামিংয়ের কালজয়ী বইয়ের দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টারের সবথেকে মহত্বপূর্ণ সিদ্ধান্তগুলির ব্যাপারে জেনেছি এবং বিস্তরে জেনেছি। এই বইটি শুধুমাত্র ইনভেস্টের কিছু ফাউন্ডেশনই নয়, আসলে আপনাকে একটি অনুশাসিত এবং বুদ্ধিমান ইনভেস্টর হওয়ার একটি মার্গ প্রদর্শন করে। স্মার্ট ইনভেস্টর সে হয় না যে বাজারটিকে সবসময় হারায় দেয়, সে হয় যে নিজের ভাবনাটিকে সবসময়ের জন্য নিয়ন্ত্রিত করে নেয়। যদি আপনি অনুশাসন এবং ধৈর্যের সঙ্গে ইনভেস্ট করেন তাহলে আপনি নিশ্চিতরূপে সফলতা অবশ্যই পাবেন।